24শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হোলা অষ্টম, যা থাকবে 3রা মার্চ অব্দি। তো এই 8টা দিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে, স্পেশালি যাদের ঘরে ছোট বাচ্চা আছে অথবা যাদের বাড়িতে গর্ভবতী মহিলা আছে, কারণ এই সময়টা যে কোনো ধরনের তন্ত্রবিদ্যার ক্রিয়া প্রভাব বেড়ে যায় বা টোনা টোটকার প্রভাব অত্যন্তভাবে বেড়ে যায়, মানে ওভারঅল নেগেটিভ এনার্জি প্রচুরভাবে ইনক্রিজ হতে শুরু করে, বাড়তে শুরু করে। তাই এই সময়টা সাবধানে থাকবেন, কারণ এই ভিডিওটা আপনাকে শুধুমাত্র সচেতন করার জন্য, কোনো প্রকার ভয় দেখানোর জন্য কিন্তু নয়। তো এই কদিন আপনাকে করতে কি হবে, যখন আপনি এই কদিনের মধ্যে বেরোচ্ছেন কোথাও, তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে মিষ্টি খেয়ে সঙ্গে সঙ্গে বেরোবেন না, অথবা বাড়ি বাইরেও যদি আপনাকে কেউ মিষ্টি দেয় তাহলে সেটাও আপনি অ্যাভয়েড করুন। বিশেষত সাদা রঙের যে কোনো মিষ্টিটা অ্যাভয়েড করুন। চেষ্টা করুন বাড়ি থেকে যখন কোথাও বেরোচ্ছেন চুল খোলা রাখবেন না, বিশেষত রাতের বেলা। পারফিউম অ্যাভয়েড করাই ভালো, তাও যদি ব্যবহার করতেই হয় যে কোনো লাইট ফ্র্যাগ্রেন্সের পারফিউম ইউজ করুন। বাচ্চাদের জামা কাপড় বাইরে শুকোতে না দেওয়াই ভালো, কিন্তু যদি দিতেই হয় তাহলে চেষ্টা করুন সন্ধ্যার আগে সেগুলোকে তুলে ফেলা। লেট নাইট অবধি বাইরে থাকা অ্যাভয়েড করুন, বিশেষ করে এই কদিন। আর যখন বাইরে কোনো চৌমাথার ক্রস করছেন বা চারমুখী যেখানে রাস্তা সেটা ক্রস করছেন, সেখানে একটু কেয়ারফুলি হাঁটা চলার চেষ্টা করুন, সাইড দিয়ে চলুন। এবং এই কদিন যদি কেউ পিছন থেকে ডাকে সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন না বা ঘুরে তাকানোর কোনো প্রয়োজন নেই। রেমেডি হিসেবে আপনি কি করতে পারেন, প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির বাইরে একটা করে প্রদীপ জ্বালাবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা চ্যান্ট করবেন। এর পাশাপাশি প্রতিদিন অন্তত একবার করে হলেও হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অন্তত শুনলেও আপনার এই কাজটা করবে। এটাই হবে আপনার আসল প্রোটেকশন। ঘুমানোর সময় চেষ্টা করুন পূর্ব অথবা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানোর। এর ফলে কি হবে, আপনার মন এবং এনার্জি দুটোই ব্যালেন্সড থাকবে। ভিডিওটা যত বেশি সম্ভব সকলের সাথে শেয়ার করুন, যাতে সকলেই প্রোটেক্টেড থাকতে পারে। আর ডিভাইন ব্লেসিংস পাওয়ার জন্য কমেন্টে হর হর মহাদেব কিন্তু অবশ্যই লিখবেন। হর হর মহাদেব।